সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ব্রাদার S7200A এই মেশিনের প্রোগ্রাম থেকে কিভাবে নাইফের স্পিড কমাবেন এবং নাইফের স্পিড বাড়াবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত ধারণা দেব। আর নাইফের স্পিড তখনই বাড়ানোর প্রয়োজন হয় যখন নাইফে ধার কম থাকে, সুতা ভালোভাবে কাটতে চায় না, তখন আমরা প্রোডাকশনের চাপে এবং সময় স্বল্পতার কারণে নাইফের স্পিডটি কিন্তু বাড়িয়ে থাকি। এরপরে কোনো সময় নাইফ মারার পরে নাইফটি আটকে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু সময় স্বল্পতার কারণে নাইফের স্পিডটা বাড়িয়ে থাকি। এরপরে নাইফের সুতা যখন শর্ট হয়ে যায় অতিরিক্ত, এরপরে আমরা নাইফের স্পিডটা কিন্তু তখন কমিয়ে থাকি। সেই ক্ষেত্রে এই প্রোগ্রামটি জানা খুবই জরুরি। আর ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। প্রথমে আমি মেশিনের পাওয়ারটি অন করে নেব। এরপরে ইন্টার বাটন চাপ দিয়ে ধরে রাখব ডিসপ্লে লকটি খোলার জন্যে। এরপরে ফাংশন বাটন চাপ দেব, ফাংশনে প্রবেশ করব। এরপরে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বাটনের মাধ্যমে আমি প্রোগ্রাম নাম্বার 90-তে চলে যাব। প্রোগ্রাম নাম্বার 90। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখুন। এই দেখুন, এটি হচ্ছে 90-তে 220 থাকবে। 220 হচ্ছে একুরেট। নাইফ যখন ঠিক থাকে তখন 220 থাকবে। এটিকে আমি বাড়িয়ে 300 পর্যন্ত করা যায়। ফুল বাড়িয়ে দেব। ফুল স্পিড দিয়ে দিলাম। ফুল স্পিড দিয়ে দিলাম। এরপরে ইন্টার বাটন চাপ দিয়ে ধরে রাখবো সেভ করার জন্যে। এখন মেশিনটি চালিয়ে দেখব। সম্মানিত ভিউয়ার্স, নাইফের স্পিড কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এখন আমি নাইফের স্পিডটি কমিয়ে দিয়ে টেস্ট করে দেখব। আবার ফাংশন বাটনের চাপ দিয়ে আমি ফাংশনে প্রবেশ করব। এরপর 90 নাম্বার প্রোগ্রাম কিন্তু উপরেই আছে। এরপরে 300 করেছিলাম, এরপরে কমিয়ে দেব, এটি একবারে 150 করে দেব। $150 করার পরে ইন্টার বাটন চাপ দিয়ে ধরে রাখবো সেভ করার জন্য। এখন মেশিনটি আবার চালিয়ে দেখব। সম্মানিত ভিউয়ার্স, দেখতেই পেলেন মেশিনের স্পিড কিন্তু অনেকটাই কমে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।